আইন শৃঙ্খলা পরিস্থিতি মিলিয়ে এবং যাচ্ছেন তো ভোটারদের কাছে, আসলে ভোটাররা কোনো অভিযোগ করছে কিনা যে ভোটার স্লিপ থেকে শুরু করে এবং তাদের যে জাতীয় পরিচয়পত্র অনেক কিছু নাম ঠিকানা সব কিছু ভুল থাকে, সেই বিষয়গুলো আসলে ওভারঅল কেমন দেখছেন আসলে নির্বাচনের জন্য যোগ্য হয়েছে সব মানে মা বোনরা ওটাই বলছিল আর কি, গ্যাসের সমস্যা। আর আমি মানে ব্যক্তিগতভাবে যেটা ফিল করছি এলাকার জনগণের যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং রাস্তাঘাট ঠিক করতে হবে, যেটা অনেক আগে 18 বছর আগে যা করা হয়েছিল তারপরে আর কিছুই করা হয় না। এগুলো উদ্ধার করতে হবে, রাস্তাঘাট ভালো করতে হবে, সন্ত্রাসকে নির্মূল করতে হবে, মাদক নির্মূল করতে হবে, এলাকার পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে, সবাই যেন নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। সাথে সাথে গ্যাসের সমস্যা, ইলেকট্রিক সমস্যা এগুলো দেখতে হবে। নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন আসলে? অন্য সময় যে নির্বাচনে একটা আমেজ থাকে, আমরা যখন 91-এ যেটা করেছি সেটা এখনো সেটা পাচ্ছি না। একটা ঈদের মধ্যে একটা আমেজ থাকতো, যেটা ওটা এখনো আমি এবারে এখনো ফিল করতে পারছি না। জানি না এখনো তো একটা মানুষের মধ্যে অনেক রকম কাজ করছে, যেমন গাড়ি ফালা ভোট না দিলে যে আমাদের যাওয়া যাবে না, মানে কনফিউশন মানুষের মধ্যে। তো আসলে যার যার প্রতীকে তার তার মানে ভোট চাওয়া উচিত, যদিও ভোট চাওয়া এখন শুরু হয়নি, মানে অফিসিয়ালি যে চাইবে সেগুলো শুরু হয়নি, কিন্তু যেভাবে তারা আগে থেকে বলতে ওটা আসলে ঠিক না। যার আমরা তো আগে অনেক আগে যখন নির্বাচন করেছি, এক পাশে আওয়ামী লীগ যেত, এক পাশে বিএনপি যেত, কোনো রকমের কোনো মারামারি হামলা কিছু হতো না, যার যার নির্বাচন হলো তার। কিন্তু আপনারা যেটা 14-তে দেখেছেন, 15-তে দেখেছেন, 18-তে দেখেছেন, কীভাবে হামলাগুলো হয়েছে, বিশেষ করে আমার উপরে যে নির্মম হামলাগুলো হয়েছে, আমার সাথে সাথে আমার এই যে হাজার হাজার নেতা কর্মী, যারা মির্জাবাসের নেতা কর্মী, তাদের উপরে যে হামলাগুলো হয়েছে, ওগুলো আশা করা যায় না। সে আমরা আগে 91-এ যে আমরা পরিবেশ করছিলাম এবং তার আগে সেই পরিবেশটা ফিরে আসে, সেটা একটা নির্বাচন। আমরা আশা করবো যে ভবিষ্যতে ওই পরিবেশগুলো যেন ফিরে আসে। ভোটারদের জন্য কোনো মেসেজ